নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি সেন্টারের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 25 সেপ্টেম্বর 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আবার নতুন হয়ে থাকলে শেয়ার করবেন। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কোশ্চেন কি রয়েছে? অভ্যাস অভ্যাস এর সফল ফ্লাইট পরীক্ষা কোন দেশ পরিচালিত করেছে? ওকে, তাহলে কি বলেছে? অভ্যাস এর সফল ফ্লাইট পরীক্ষা কোন দেশ পরিচালিত করেছে? ওকে, এখানে অপশন রয়েছে রাশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া। তো এখানে উত্তর হয়ে যাবে ইন্ডিয়া। ওকে, এখানে ডিসকাশনটা বলেছে কি তাহলে? দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কন্ডাক্টেড এ সাকসেসফুল ফ্লাইট টেস্ট অফ অভ্যাস হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট ভেহিকেল অ্যাট দ্য বালাসোর টেস্ট রেঞ্জ ইন উড়িষ্যা। ওকে, তো এটা কোথায় হয়েছে? অ্যাকচুয়ালি উড়িষ্যাতে। কে করেছে? ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কন্ডাক্ট এ সাকসেসফুল ফ্লাইট টেস্ট। ওকে, তো এটা একটা ফ্লাইট টেস্ট হয়েছে উড়িষ্যাতে। ওকে, তো বালাসোর যে টেস্ট রেঞ্জ রয়েছে ওখানে কিন্তু এটা হয়েছে। ওকে, এবং এটি কি বলেছে? দিস ক্যান নাও বি ইউজ অ্যাজ এ টার্গেট ফর এভলিউশন অফ মিসাইল। ওকে, তো এটা একটা মিসাইলের কিন্তু একটা এভ্যালুয়েশন হিসেবে এবং কাজ করবে। তো এটা কিন্তু একটা খুব একটা ভালো কিন্তু অভ্যাস বলে যে এটা সফল ফ্লাইটটা, এটা কিন্তু ভালো একটা পরীক্ষা করেছে ভারত। এটা কিন্তু আমাদের ডিফেন্স এর ক্ষেত্রে খুব উপযোগী হবে এবং আমাদের ডিফেন্স আরও মজবুত হবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলো যাই। কি বলেছে? 2020-2021 শস্য বছরের জন্য ভারত সরকার নির্ধারিত খাদ্যশস্য উৎপাদন লক্ষ্যমাত্রা কি রেখেছে? ওকে, তো 2020 এবং 21 শস্য বছরের জন্য ভারত সরকার খাদ্যশস্যের উৎপাদন লক্ষ্যমাত্রা কি রেখেছে, ব্যাস এটাই। তো এখানে দিয়েছে কি অপশন? ফার্স্ট দিয়েছে 250 মিলিয়ন টন, সেকেন্ড 280 মিলিয়ন টন, থার্ড দিয়েছে 301 মিলিয়ন টন। ওকে, তো উত্তর হয়ে যাবে এখানে 301 মিলিয়ন টন। তো চলো ডিসকাশনে দেখে নি কি বলেছে। খারিফ মৌসুমে ভালো বর্ষার বৃষ্টিপাত এবং বেশি জমির অবাধে সরকার 2020 থেকে 21 শস্য বছরের জন্য 301 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছে। ওকে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রত্যেকটি কিন্তু বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে চলো যাই। কে এপিআই হোল্ডিং শেয়ারে মেডলাইফের 100% ইকুইটি শেয়ার অধিগ্রহণে অনুমোদন দেয়? ওকে, কি বলেছে? কে এপিআই হোল্ডিংসের মাধ্যমে মেডিলাইফে 100% ইকুইটি শেয়ার করে। তো এখানে রয়েছে আরবিআই, সিসিআই, জিওআই। তো এখানে উত্তর হয়ে যাবে সিসিআই। সিসিআই তাহলে কি? কম্পিটিশন কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, তো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি এটা 100% ইকুইটি শেয়ার অধিগ্রহণ করেছে, অনুমোদন দিয়েছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কি? আন্তর্জাতিক ভাষার লক্ষণ দিবস কখন পালন করা হয়? তো আন্তর্জাতিক ভাষা লক্ষণ দিবস কখন পালন করা যায়? অপশন হয়েছে 20 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর। তো উত্তর হয়ে যাবে 23 সেপ্টেম্বর। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কোয়েশ্চেন, তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখবে এবং কিন্তু এগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। কেননা কারেন্ট অ্যাফেয়ার্সটাই কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট করে। ওকে, একজন অ্যাভারেজ স্টুডেন্টের সঙ্গে একজন টপ লেভেলের স্টুডেন্টের সঙ্গে। ওকে, তো তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। নেক্সট কোশ্চেনে যাব। আশালতা ওয়েবগায়নকর পাস্ট এওয়ে রিসেন্টলি, হি বিলং টু হুইচ প্রফেশন? ওকে, তো কি বলেছে? আশালতা ওয়েবগায়নকর মারা গেলেন সম্প্রতি, তিনি কোন পেশার সাথে অ্যাকচুয়ালি যুক্ত ছিলেন? ওকে, তো এখানে অপশান রয়েছে পলিটিশিয়ান, অ্যাক্ট্রেস, ডক্টর। তো এখানে উত্তর হয়ে যাবে অ্যাক্ট্রেস। তাহলে আশালতা ওয়েবগায়নকর একজন অ্যাক্ট্রেস ছিলেন। ওকে, তো তোমরা এটা অবশ্যই লক্ষ্য রাখবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। হু চেয়ার্স আরোগ্য মন্থন 2.0? আচ্ছা, কি বলেছে? এই যে আরোগ্য মন্থন 2.0, তো এটি কে চেয়ার করেছে? ওকে, কে চেয়ার্স করেছে? তো এখানে অপশান রয়েছে স্মৃতি ইরানি, হর্ষবর্ধন, অমিত শাহ। তো এখানে উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। ওকে, উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। তো হর্ষবর্ধন কে? তিনি আমাদের ইউনিয়ন মিনিস্টার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে,
হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ইউনিয়ন মিনিস্টার তিনি অ্যাকচুয়ালি। তো তিনি কিন্তু আরোগ্য মন্ত্রণ 2.0 অ্যাকচুয়ালি চেয়ার করবেন। ওকে, আজকে এগুলোর কিন্তু ডিসকাশনটা দিতে পারিনি, কেননা একটু লেট হয়েছে, তার জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দিয়েছি। অবশ্যই তোমাদের পরবর্তীকালে প্রত্যেকটি কিন্তু ভিডিও ডিসকাশনের সাথে আসবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, আইটিবিপি টাই আপ উইথ হুইচ স্টেট গভর্নমেন্ট টু প্রমোট অ্যাডভেঞ্চার ট্যুরিজম। ওকে, তো আইটিবিপি কি প্রথম আমরা জেনে দেবো, ইন্দো টাইপটান বর্ডার পুলিশ। ওকে, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ। ওকে, ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ। তো কার সাথে অ্যাকচুয়ালি টাই আপ করেছে, কোন গভর্নমেন্টের সঙ্গে অ্যাকচুয়ালি টাই আপ করেছে টু প্রমোট অ্যাডভেঞ্চার ট্যুরিজম। ওকে, তো অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য অ্যাকচুয়ালি টাই আপ করেছে। তো এখানে অপশান রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড। তো উত্তর হয়ে যাবে এখানে উত্তরাখণ্ড। তো ডিসকাশন দেখে নেব। উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ ইউটিডিবি অ্যান্ড ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ এমওইউ টু প্রমোট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটিস ইন উত্তরাখণ্ড। ওকে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আইটিবিপির সাথে ইউটিডিপি অ্যাকচুয়ালি মিলিত হয়ে তারাই কিন্তু এই উত্তরাখণ্ডে প্রমোট করবে অ্যাডভেঞ্চার স্পোর্টসকে। ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি কন্ডাক্ট প্যাসেজ এক্সারসাইজ উইথ রয়্যাল অস্ট্রেলিয়া নেভি। ওকে, তো কোন দেশ অ্যাকচুয়ালি প্যাসেজ এক্সারসাইজ করবে উইথ অস্ট্রেলিয়া নেভির সাথে, কোন দেশ? এখানে অপশান রয়েছে ইউএসসি, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া। তো অস্ট্রেলিয়া নেভির সাথে করবে ইন্ডিয়া। তো এটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ, এবং এটি কিন্তু আমাদের অবশ্যই নেভেলদের ক্ষেত্রে, নেভেল যে আমাদের ডিফেন্স সেক্টরটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে, এবং আমাদের ডিফেন্স ডিফেন্স আরও মজবুত হবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে যাব। এইচডিএফসি লাইফ এন্টার ইনটু পার্টনারশিপ উইথ হুইচ ব্যাংক টু সেল ইন্স্যুরেন্স পলিসি। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স লাইফ, এই যে এইচডিএফসির যে লাইফ রয়েছে ইন্স্যুরেন্সটা, ওটা কার সাথে পার্টনারশিপ করেছে ইন্স্যুরেন্স পলিসি সেল করার জন্য? তো এখানে অপশান রয়েছে আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংক অ্যান্ড ইয়েস ব্যাংক। তো অবভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে ইয়েস ব্যাংক, তোমরা দেখে নাও। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হোয়েন ডিড ওয়ার্ল্ড রেহেনো ডে বিং অবজার্ভ। ওকে, তো রেহেনো ডে কবে পালন করা হয় অ্যাকচুয়ালি, বা পালিত হয়? তো এটি কিন্তু রেহেনো ডে দিবসটি পালিতের কথা বলেছে, অর্থাৎ স্মরণের কথা বলেছি। তো অপশন রয়েছে কত, 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর। তো উত্তর হয়ে যাবে এখানে 22 সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন, হু ওন ব্রুক ওয়াটার গোল্ফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ। ওকে, তো কে জিতেছে, অর্থাৎ কোন মহিলা জিতেছেন ব্রুক ওয়াটার গোল্ফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ। ওকে ওকে ওকে, তো এখানে অপশান রয়েছে কি কি? অপশান রয়েছে অ্যাশলেই বার্টি, সেরেনা উইলিয়ামস অ্যান্ড জর্জিয়া হল। ওকে, তো অপশান রয়েছে কি কি তাহলে? অ্যাশলেই বার্টি, সেরেনা উইলিয়ামস অ্যান্ড জর্জিয়া হল। তো উত্তর হয়ে যাবে এখানে অ্যাশলেই বার্টি। ওকে, তো তিনি কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রুক ওয়াটার গোল্ফ ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তো প্রত্যেকটা কোশ্চেন বাছাই করা রয়েছে, কিন্তু আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এগুলো দেওয়া হয়েছে। না হলে কারেন্ট অ্যাফেয়ার্স আরও অনেক অনেক হতো, প্রত্যেক দিন মিনিমাম 30-40টা তো কারেন্ট অ্যাফেয়ার্স হবে, কিন্তু এগুলো এক্সাম পার্সপেক্টিভের জন্য দেওয়া হয়েছে। বেকার ওগুলো পড়ে জ্ঞান অর্জনের জন্য ঠিক আছে, বাট পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এগুলো পড়বে। তো নেক্সট কোয়েশ্চেন যাব, কি বলেছে, আর্সেনিক এফেক্টেড হ্যাবিটেশন ইন ইন্ডিয়া ইনক্রিজ বাই হোয়াট পার্সেন্ট ইন দ্য লাস্ট 5 years। তো আর্সেনিক এফেক্টেড হ্যাবিটেশন কত পার্সেন্ট কিন্তু ভারতে বৃদ্ধি পেয়েছে লাস্ট 5 বছরে? তো লাস্ট 5 বছরে আর্সেনিক এফেক্টেড হ্যাবিটেশন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? এখানে অপশন রয়েছে 100%, 124%, 145%। তো এখানে উত্তর হয়ে যাবে 145% আর্সেনিক এফেক্টেড হ্যাবিটেশন কিন্তু বৃদ্ধি পেয়েছে লাস্ট 5 বছরে ভারতে। ওকে, তো খুবই একটা খারাপ দিক, তো এটাকে আমাদেরকে ঠিক করতে হবে প্রথম কথা। তো নেক্সট কি বলেছি দেখে নেব, হু লঞ্চড ঘর তক ফাইবার। ওকে, তো এটা কিন্তু আগের ভিডিওতে ছিল, তোমরা অবশ্যই জানো হু লঞ্চড ঘর তক ফাইবার স্কিম ইন বিহার। তো অপশন হয়েছে অমিত শাহ, নীতিশ কুমার, নরেন্দ্র মোদী। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন ঘর তক ফাইবার নামক স্কিমটি। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখে নেব, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাডভাইজার টু IMF এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে, তো কি বলেছে, কে এক্সিকিউটিভ ডিরেক্টর
আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। ওকে, তো আইএমএফ প্রথম কথা জানবো আমরা কি। আইএমএফ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড। ওকে, তো ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। তো এখানে অপশন রয়েছে গিরিজা মুনগলি, ক্রিস্টালাইন জিওর্জিভা অ্যান্ড সীমাঞ্চাল্লা দাস। তো এখানে উত্তর হয়ে যাবে সীমাঞ্চাল্লা দাস। ওকে, তো আজকে তাহলে আমরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করলাম 25 সেপ্টেম্বরে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমাদের এই চ্যানেলে পরবর্তীকালে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ানোর জন্য আমাদের টিম কাজ করছে, এবং আপকামিং সমস্ত পরীক্ষার প্রিপারেশন দেওয়ার জন্য। ওকে, তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।